আজ তোমাদের সাথে শেয়ার করছি পনির মাখানা। খুব কম উপকরণ লাগে এই রেসিপিটা করতে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো প্রথমে কি করতে হবে চলো দেখি। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে বাটার দিয়ে দিলাম, তাতে পেঁয়াজ কুচি করে কেটে, আদা, রসুন, কাজু বাদাম আর 4টে কাঁচা লঙ্কার মাঝারি সাইজের 2টো টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে ঠান্ডা করতে দেবো। এদিকে কড়াইয়ে আমি আবারও সামান্য একটু বাটার দিয়ে পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। এখানে আমি নুন হলুদ কিছুই দিইনি পনিরে। তারপরে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আবার একটু তেল আর একটু বাটার দিয়ে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিছু আমি শুকনো মশলা অ্যাড করব। দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আবারও কষিয়ে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো। আর আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিয়েছিলাম। দিয়ে যখন একটু ফুটে আসবে তখন পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরটা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। ঢেকে হয়ে এলেই তারপরে দেখো দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। কোনো ঝামেলা ছাড়াই চটজলদি হয়ে যায় এই রেসিপিটি। তোমরা একবার হলেও ট্রাই করো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিও। পাশে থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।